আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকের রেসিপি পাকোড়া। শীতের সময় নানান রকমের সবজি বাজারে পাওয়া যায়, আর এই সবজি দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করতে পারি। আর সবজি পাকোড়াটা সবাই পছন্দ করে, ছোট বড় সবাই, এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বানানোটাও যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। এবার একটি বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এভাবেই কেটে নিয়েছি, আর এরই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, মটরশুঁটি, গাজর কুচি, দিয়ে দিচ্ছি ফুলকপিটা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে। ধনে পাতা কুচি, এবং পাতাকপি কুচি। যার যার পছন্দ অনুযায়ী সবজিটা কম বেশি নেওয়া যাবে। এবং আরও দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। আমি জিরাটাকে ভেজে গুঁড়া করে নিয়েছি। এবং এর সাথে দিয়ে দিচ্ছি আরও একটি ডিম। ডিমটা দিয়ে সব কিছু হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ডিম এবং মশলাগুলো যেন সুন্দরভাবে সবজির সঙ্গে মেখে যায়। মাখানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, আটা বা ময়দা যে কোনোটাই দেওয়া যাবে। আমি এখানে আটাই নিয়েছি। যেহেতু এখানে আমি ডিম দিয়েছি তাই পানি আর লাগবে না। ডিম না দিলে অবশ্যই একটু পানি দেওয়া লাগবে, এবং সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আস্তে আস্তে হাতের সাহায্যে আমি সবগুলো সবজির সাথেই মাখিয়ে নিচ্ছি। আর এই সবজি দিয়ে এভাবে পাকোড়া তৈরি করলে আর কিছু তো লাগেই না। আর আপনারা যদি আমার চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে চ্যানেলের পাশে থাকবেন।
মাখানোটা যেন আঠা আঠা হয়। দেখে বোঝা যাচ্ছে একটু আঠা আঠা হয়েছে। খুব বেশি শক্ত করা যাবে না বা নরমও করা যাবে না। এবার চুলাতে আমি একটি প্যান বসিয়ে তার মধ্যে রান্না করার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি পাকোড়াটাকে ভাজবো। তেলটা গরম হয়েছে কিনা তাই আমি একটু সামান্য পরিমাণ দিয়ে চেক করে নিচ্ছি। তেলটা আমার পারফেক্ট গরম হয়ে গিয়েছে। তেলটা ভালোভাবেই গরম হয়ে গিয়েছে। এবার পাকোড়া শেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ একটু ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে পাকোড়াটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পাকোড়াটা যখন সুন্দর ব্রাউনি একটা কালার চলে আসবে, বুঝতে হবে পাকোড়াটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। চুলার হিটটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তা না হলে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে, আবার ভিতরে কাঁচাও থেকে যেতে পারে। তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে পাকোড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, এতে খেতেও মচমচে হবে। এরই মাঝে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। পাকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। যেহেতু এটা খুব অল্প সময়ে তৈরি করা যায়, ভালোভাবে একটু খেয়াল করলে এভাবে পাকোড়া বানিয়ে সবাইকে খাওয়াতে পারবে। বাইরে থেকে কিনে না নিয়ে এসে বাসায়ই এই মজাদার সবজির পাকোড়াটা তৈরি করা যায়। খেতেও যেমন স্বাস্থ্যকর, দেখতেও তেমন লোভনীয়। আর আপনারা যদি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে এই ভিডিওটা দেখুন এবং ওই ভিডিওটা দেখুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।